গাছের ফল সব নষ্ট হলো, সব নষ্ট হলো। কত স্বপ্ন ছিল, কত আশা ছিল, সব এক নিমেষে কেন ঢুকে গেল, কেন ঢুকে গেল, কেন ঢুকে গেল। দাদা, ঠাকুর করে ঢিল বেঁধে তোমরা সন্তান পেয়েছো, আর মিথ্যা কথা বলবো না। ঠাকুর করে ঢিল বাঁধতে যাবো, ঢিল খুঁজে না পেয়ে দুটো ইটের টুকরো বেঁধে আর দুটো সোনার টুকরো ছেলে পেয়েছে। দাদা, দুটো ছেলে, ছোটটা থাকে বিদেশে আর বড়টা থাকে গ্রামে। বর্তমানে আমি এখন বড়টার ভাগে পড়েছি। কি বলবো, বড় বউ আমার এত ভালোবাসে, নিশ্চয় আমার মুখে বলতে হবে না, কাজ থেকে তোমরা বুঝতে পেরেছো। সোনা সোনা এ মাটি সবুজ সবুজ, নতুন রঙের ছোঁয়া হৃদয় ভেঙেছে, আলোর জোয়ারে খুশি বাঁধ ভেঙেছে। দাদা, থাকি আমি বিদেশে, অনেকদিন পরে গ্রামের বাড়িতে এলাম, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। বাবা, বাবা, বাবা। কে রে ছোট ঢেমন, ঘরে এইছি। এ কি বাবা, তুমি হাঁড়ি মারছো? এটা আর কর্মফল। কর্মফল মানে? হাঁড়ি মাঝে দুঃখ নেই। দুঃখটা কোথায়? তোর বউ সাহেব ব্লাউজ কাছে, তাও আমার দুঃখ। দুঃখটা কোথায়? দুঃখ আমার একটাই রে বাবা। বলো। সারাদিন কাজকর্ম করার পরে তোর বউ তোমার কোথায় সুতো দেয় জানিস? কোথায়? গরুর গোয়াল ঘরে। সত্যি বাবা, এটাই তোমার কর্মফল। দাদা, কত করে বলেছি বাবা আমার সঙ্গে চলো, বিদেশে ভালোভাবে থাকবে। হঠাৎ কি মনে করে গ্রামে এলি বাবা? বাবা, আমি তো তোমায় নিয়ে যেতে এসেছি। তো ও, তোমার হিংসা হচ্ছে? এখানে হাঁড়ি মারি যে ওখানে গিয়ে এঁটো বাসন মাজাবে বলে না যেতে যাও? না বাবা, কথাটা বোঝার চেষ্টা করো। বাবা, তোমার বৌমা স্কুলে মাস্টারি চাকরি পেয়েছি, আর আমাদের বিবাহ বার্ষিকী, দুটোকে এক করে একটা বড় পার্টি দেওয়া হচ্ছে। তো পার্টি হবে? হ্যাঁ, পার্টি হবে। বলে পার্টি বাংলা ফাংলা থাকবে তো? বাংলা কোথা থেকে আসছে? বিদেশে সব বাংলা চলে না বাবা, ইংলিশ মদ, হুইস্কি, কস, পার্টিতে এসব পাওয়া যায়। মানে কচ পচ পচ? আরে পচ পচ নয়, কস কস। ও কচ কচ, তাই বলে কিছু করতে হবে? কিছু কেন, প্লেনে করে যাব? প্লেনে? প্লেনে নয়, প্লেনে। এই বলি শোন, যাবার সময় একটা কালো পলি ব্যাগ নিয়ে নিবি। কেন, কালো পলি ব্যাগ কি হবে? ও তো উপরে হিচু পেলে কোথায় করবো, কোথায়? ও মাই গড, কাকে নিয়ে পড়েছি বাবা। ও সব চিন্তা করতে হবে না, প্লেনের ভিতরে সব রকম ব্যবস্থা করা আছে। তুমি এক কাজ করো, তোমার জিনিসপত্র সব গুছিয়ে নাও, আমরা দুজনে যাব এখন লন্ডন। পাগল করেছি আমায়, পাগল করেছি আমায়, তোমার মনে টেলিভিশনে শুধু আমার ছবি দেখা যায়। পাগল করেছি আমায়, পাগল করেছি আমায়। হাই ডার্লিং। হাই ইউ। হাই ডার্লিং। বাংলাদেশের মুখে পুরো আসো ধরে দেওয়া জানিস? তুমি ডার্লিং বলছো কেন? তুই বলতে তাই বলতেছি। উফ বাবা, বিদেশের স্ত্রীদেরকে এইভাবে ডার্লিং বলে ডাকা হয়? এটা তোর স্ত্রী? স্ত্রী নয়, স্ত্রী মানে বউ, তোমার বউমা। ও বউমা? হ্যাঁ। বাবা অনেকদিন পরে ঠিক আছে, তোমার বউর সঙ্গে একটু কথা বলে আসি। হাই সুইটহার্ট, হাউ আর ইউ? তোর গুরু গোবিন্দ জ্ঞান নেই? তা কান ধরতেছো কেন? বুড়ো বাবা এখানে দাঁড়িয়ে আছে, ওখানে গিয়ে কাবাট কাবাট করে চুম খাচ্ছি। বাবা, এই জন্য তোমাদের বলে গাইয়া, বুঝলে? কি হয়েছে? আচ্ছা বাবা, আমাদের গ্রামের বাড়িতে কোনো আত্মীয় এলে তাদের কিভাবে আপ্যায়ন করা হয়? কেন, আমাদের গ্রামে যদি কেউ আত্মীয় আসে, হয় গ্লুকন্ডে জল দেওয়া হয়, গ্লুকন্ডে না থাকলে নুন লেবু শরবত করে দেওয়া হয়। হ্যাঁ, হয় গ্লুকন্ডি জল নয় নুন লেবু শরবত। কিন্তু আমাদের বিদেশে একটা প্রচলন আছে, বাড়িতে কোনো আত্মীয় এলে তাকে চুমুখে আপ্যায়ন করা হয়। ব্যাপারটা ভালো করে বুঝে নিতে হবে। আমাদের গ্রামে যদি কোনো আত্মীয় আসে, তাদের গ্লুকন্ডের জল নয় নুন লেবু শরবত। আর এখানে যদি কোনো আত্মীয় আসে, তাদের চুমু খেয়ে আহ্বান করা হয়। চুমু। হ্যাঁ, চুমু। চুম্বকে চুম্বকে আকর্ষণ হবে। আচ্ছা ঠিক আছে বাবা, বুঝে নিয়েছি। তাহলে তুই গ্রামে বোকা ছেলে বলে শহর বাজারে বোকা হয়ে আছিস? আমি বোকা? এই তা তুই ওই বেটা ছেলের বিয়ে করেছিস?
দাদা আমি নাকি বেটা ছেলের বিয়ে করেছি? না না, তুমি সবে এলে কি দেখলে কি বুঝলে ওটা বেটা ছেলে? ওই গিয়ে একবার দেখে তুমি। ঠিক আছে তুই দাঁড়া, আমি যাবো দেখবো আর ফিরে আসবো। হ্যাঁ তাড়াতাড়ি আসবে। ডিস 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 নাই পাগল করেছি আমায়, ডিস 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 নাই পাগল করেছি। বাবা কোচে চিনতে পেরেছো? চিনতে পেরেছি। তা কি দেখে চিনলে? এ কোচে এই একটা জিনিস দেখে চিনতে পেরেছি। তা কি দেখেছো বলবে তো? ও সময় একটা জিনিস চিনতে পেরেছি বলো তুই। দেখ বাবা কি দেখেছো বলো তো। এবা আমি বলতে বলি ছেলেদের কি এত বড় বড় হয়? ছেলেদের এত বড় বড় হয় মানে কি বলতে চাচ্ছ তুমি? ও তুই মেজাজ দেখ কথা বলতে কি ব্যাপারটি? হ্যাঁ ছেলেদের এত বড় বড় হয় মানে কি বলতে চাচ্ছ? আমি বলি ছেলেদের কি এত বড় বড় চুল হয়? তা সেটা তো আগে তো বলবে। তুই বলার সুযোগ দিছি। মাথা খারাপ করে দেয়। ঠিক আছে এসেছো একটু রেস্ট নাও, আমি তোমার বৌমার সঙ্গে একটু আলোচনা করে আসি। যা বাবা যা, আলোচনা সেরে যা, চলে যা, দেরি করে যা বাবা, যা, যা, যা। বলো। এই শোনো, হ্যাঁ। বলছি এই লোকটা কি? ইয়ে নাকি চিনতে পারছো না? না ইয়ে নাকি চিনতে পারছো না? এই বাঁ দেখ কাবাট কো ঝাড় বাবা জানি। এই তোর সত্যি কথা বলতে এত ভয় পাস কাণ্ডে? হ্যাঁ? আমি কি হয় জানি না, পরিষ্কার করে বলে দে আমি কি হয়। হ্যাঁ হ্যাঁ বলছি। বলে দে। আরে বলবে তো এই লোকটা কি? আরে ইনি হচ্ছে এই বাবা জুতো খুলে কাবাট কো ঝাড় বাবা জানি। ইনি হচ্ছে মানে কি রে? হ্যাঁ তোর সত্যি কথা বলতে ভয় পাচ্ছি না, বলে দে আমি কি হয় বলে। হ্যাঁ হ্যাঁ বলছি। ও মাই গড কি করে বলি? বলে দে দেরি করে। আরে বলবে তো। আরে ইয়ে নাকি চিনতে পারছো না? ইনি তো আমাদের বাড়ির চাকর। আপন যারা তারাই আমার দিয়ে গেল বেদনারে। ছোট ছেলেটার কাছে বড় ছেলেটার কাছে হাড়ি মেঁধে খাচ্ছিলাম, ভেবেছিলাম মানুষের চোখে অনেকটা ছোট হয়ে গেছে, ছোটটার কাছে এসে তো মাথা উঁচু করে বাঁচবো। ছোট ছেলেটা আমাকে এতই ছোট করে দিল, দাদা দূরবীন দিয়ে দেখতে হবে। বৌমা আমি আপনাদের বাড়ি চাকর হবো। দেখো আমার কথা বিশ্বাস করো। আমি আপনাদের বাড়ি চাকর হবো। এই শোনো, হ্যাঁ বলো। তুমি আমাকে কি বলেছিলে? কেন কি বলেছিলাম? আমাদের অ্যানিভার্সারির দিন জেডি মার্কেটে শপিং করতে নিয়ে যাবে। হ্যাঁ আমি তো সবাই গ্রামের বাড়িতে এলাম, তোমাকে তো শপিং করতে নিয়েই যাব। তাহলে চলো আমরা শপিং করে আসি। বেশ তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমি ড্রাইভারকে বলছি গাড়ি বের করতে। এই শোন, বৌমা? এখানে চুপ করে বসে থাকি। আমাদের বাড়িতে যে দামি দামি জিনিসগুলো আছে ওগুলো এখানে বসে বসে পাহারা দিবি, দেখিস যেন কোনো জিনিসে হাত দিস না। আমি এই যাব শপিং করব আর চলে আসবো। কি দরকার, বয়স হয়ে গেছে, দামি দামি জিনিসে হাত মেরে আর কি করব? চোখ আছে দেখবো আর শুধু অনুভব করব। এলো মনেতে বসন্ত বাহার, খুশিতে মেতে ওঠে প্রেমের শিকার। এলো মনেতে বসন্ত বাহার, খুশিতে মেতে ওঠে প্রেমের শিকার। এই নিরালায় আসবে তোমায়, কানে কানে বলেছে ভালোবাসা বোঝেছে, শুধু যে দুজনকে মিলেমিশে বলি একাকারে। এলো মনেতে বসন্ত বাহার, খুশিতে মেতে ওঠে প্রেমের শিকার। এলো মনেতে বসন্ত বাহার, खुशी बेटे योटे प्रेमी रोशिता। माय गॉड मेरा बेबी कहाँ है? बेबी এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় কোন ভালো খাকি এসে মোর বাধা দেয়। माय गॉड সধবা বিধবা যায় না বোঝা, মনে হয় যেন ছেলে ধরা। ए तुम कौन हो? এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় কোন ভালো খাকি এসে মোর বাধা দেয়। সধবা বিধবা যায় না বোঝা, মনে হয় যেন ছেলে ধরা। अरे अब मेरा बेबी कहाँ है? ওরে কচি হাউড়ি, क्या? আমি বাংলা ভাষা ঠিক মতো বুঝতে পারি না, আর তুই কি কাগজ কাগজ করতেছিস কিছু বুঝতে পারি না রে মা। अरे आदमी तो मेरा बात समझा नहीं। हाँ। हम बोला यहाँ पर में मेरा बेबी था, हाँ। यहाँ पर में बेबी तो नहीं है। अरे मेरा बेबी कहाँ है? ওরে তিনকুল খাকি, क्या बोला? কেন এইবারে ঢুকে বুড়োর মাথাটা চিবি চিবি খাচ্ছি বলতে পারি?
ए के? तू झूठ का आदमी है। हम तुमको क्या बोला, तू समझा नहीं मेरा बात। हम बोला मेरा बेबी कहाँ है। আমাদের গ্রামে हाँ बोलिए। আমরা এই হাতটাকে ছোঁচানো হাত বলতা হ্যাঁ। क्या बोलता है? মলম হ্যাঁ, মলম হ্যাঁ। मालूम है। ভাই ইংরাজি হিন্দি সব পাইল করে ও জব্দ করে দেবো। আমাদের গ্রামে এটাকে ছোঁচানো হাত বলতে হ্যাঁ। हाँ बोलिए ना। মানে ऐसा জল लेगा, हाँ। ऐसे कोजले 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 धोता है। धोता है। মলম হ্যাঁ, মলম হ্যাঁ। শালা জব্দ হবে না, তোর এমনি জব্দ করে দেবো। এই হাত না যদি গালের ভিতরে ঢুকিয়ে দেগা, हाँ মলম হ্যাঁ, ঢুকিয়ে দেগা যদি আমুলগুলো ফাঁক করতে হ্যাঁ, कोता है। आपका कैसा लगता है? अरे ये आदमी यहाँ पर मैं क्यों आया, मेरा बात तो समझा नहीं। हम क्या बोला वो क्या बोला है। ए तेरा मुल्लू कहाँ है। ও বাবা, তা আসল কথাটা বলবি তো? हाँ बोलिए। মুলো খাবি তো? ए हम तुमको मूला बोला। ওরে কচি, একটু আগে ফোন করবি তো রে। হ্যাঁ। আমাদের দেশে हाँ बोलिए। সাদা মূলো, मूला। ইয়া মোটা মোটা, हाँ। ইয়া লম্বা, সাই দেখে ভয় পাচ্ছে, দেখলে কি हम করবি? तो नहीं चाहिए, हटाइए। हैं? हटाइए, हम मूला नहीं चाहिए, हटाइए। हे राम कहाँ से आया यहाँ पर, मैं हटाइए, हम नहीं चाहिए। ভুলটা আমার হচ্ছে। বাবু কি বলে গেছিল, আমাদের গ্রামে যদি কোনো আত্মীয় আসে হয় গ্লুকন্ডি নয় নুনলেবু শরবত, क्या আর এখানে যদি কেউ আসে কি করা হয়, চুমু খেয়ে আহ্বান করা হয়। শালা আহ্বান করিনি বলে মেয়ে ঠিকরে ঠিকরে উঠতেছে একবারে। বাবারে মেয়ে অস্থির হয়ে উঠেছে। हमें क्या करें। বুড়ো পর পর কোথায় উঠতেছে দেখো। খেজুর গাছে উঠতে না পারি, ডাক ধরে ঝুলবো। हाँ তিনকুল খাকি রেডি হও, আহ্বান শুরু হবে। अरे क्या बोली तुम। রেডি হও, আহ্বান শুরু হবে। রেডি হও মা, রেডি। अरे तुम क्या बोला, आ जाइए, क्या बोला तुम भैया। আহ্বান হবে, আহ্বান। क्या आह्वान? অন্য কিছু হবে না। नहीं नहीं। अरे तुम मेरा साथ में क्या कर रहे हो, झूठ क्यों कर रहा है हमारे साथ में। তুই মুখ টুক ধুইনি, ये क्या बोला। গালে শুধু খইনির গন্ধ বেরিয়েছে। हटाइए। গন্ধ বেরোয় বেরোবে তো ছাড়বো নি। नहीं नहीं অনেক দিন नहीं, পরে हमको আমি छोड़ दो। খুঁজে नहीं। হরি কাকা, হরি কাকা। ওই কোন শালা রে? क्या সবে আহ্বান শুরু করে শেষ করতে আমি হরি কাকা বলে লাগছে। এটা টুকরো মানে মাথা ফাটে দেবে। বেরো, বেরো। भैया मेरा बात समझो, मेरा ওই যে, ওই যে, ওই যে, ওই যে, ওই যে, হরি কাকা, হরি কাকা, হরি কাকা। मम्मी मेरा बेबी तू कहाँ थी, आजा आजा बेबी आजा, तू कहाँ गई थी बेबी। এটা তুমি কি করছো? এটা তুমি কি করছো? তা তুমি কি বলে গেলে? কেন? আমাদের গ্রামে যদি কেউ আসে নুন লেবু শরবত নলে গ্লুকন্ডি, হ্যাঁ। আর এখানে যদি কেউ আসে তার চুমু খেয়ে আহ্বান করা হয়। ও মাই গॉड, ये तो मेरा बाम्बू मेरा पीछे गया रे। হরি কাকা, এটা তো আমার শাশুড়ি। এটা তোমার শাশুড়ি? হ্যাঁ তাহলে তো আমি আসল জায়গায় খোঁটা মেরেছি। হ্যাঁ। বাবারে কোথায় মেরেছি দেখো। তোমার শাশুড়ি মানে আমার বেন। হ্যাঁ। বাবারে বেন, क्या रे, আই বেন আই। नहीं जाएगी। তোর কি পেট ব্যথা করতেছে? क्या बता कर रहा है, বাঁধে পোড়াশো ঝাড়বা কথা নেই। क्या बोला, বেন क्या আই বেন। कहाँ जाएगी हम। তোর কি বগলে জোঁক টোক ধরেছে? अच्छा এ ছেলেরা থাবা কেন নুন নিয়ে আয় তো, আমি ভালো জোঁক ছাড়াতে পারি। कौन आदमी यहाँ पर में आया। আকারে গালের ভিতরে বাঁ ঢুকি দেবো জানি। Oh my God! বেন क्या আই বেন আই। এই ননসেন্স, তুই আমাকে চিনিস? আমার টুস্কিতে না এই লন্ডনের সবাই আমার পিছনে পড়ে থাকি। আমি একটা কথা দে না, তোকে পুরো ফিনিশ করে দিয়ে যাবে। শুকর সাথী হাজার মেলে, দুঃখের সাথে মেলে না, আর ছিটকে ইঁদুর বস্তা কাটবে, বসতে তোমরা পারবে না। হোয়াট, ছিটকে ইঁদুর বস্তা কাটবে মানে? বাবু গো, যত ছাদ ফেলা ঘর করো আর নিচে পাথর বসাও, হ্যাঁ। ওই ঘরে যদি ধানের বস্তা রাখা যায়, হ্যাঁ। ও কিভাবে ঢুকে বস্তা ফাঁক করবে তুমি নিজেও বুঝতে পারবে না। ও মাই গॉड, শুকর সাথী হাজার মেলেন, শুকর সাথী হাজার মেলে, শুকর সাথী মেলে না, ছিটকে ইঁদুর বস্তা কাটবে, বসতে তোমরা পারবে না, ছিটকে ইঁদুর বস্তা কাটবে। দাদা, ছোটবেলায় যখন আমরা স্কুলে পড়তাম, বাজারে কোনো শিক্ষক বা শিক্ষিকার সময় দেখা হলে তাদের পায়ে হাতে আমরা প্রণাম করতাম। তাদের পোশাক দেখলে মনে হতো তারা স্কুলের শিক্ষক বা শিক্ষিকা। আচ্ছা আপনারা বলেন তো, এই তো ওটা স্কুলের শিক্ষিকা, এইসব ড্রেস করে যদি বাজারে বা স্কুলে যায়, ছেলেরা কেউ বইয়ের পৃষ্ঠার দিকে দেখবে? সব তো ওই ব্ল্যাক বোর্ডের দিকে তাকিয়ে থাকবে। অশিক্ষিত কেউ বুঝি করছিস দু অপমান। এদের গর্ভে জন্মাবে কি নেতাজি আর ক্ষুদিরাম।
ভারতবর্ষের বুকে আগে অনেক মহান ব্যক্তি জন্মেছিল, এখন জন্মাচ্ছে কি করে জন্মাবে? আজ থেকে 20 বছর পিছিয়ে গেলে বুঝতে পারবেন আমরা মায়েরা কোনো রাস্তা পার হতে গেলে না কোনো পুরুষ মানুষের ছায়া পেলে ছাওয়াটা ডিঙাতো না, বলতো ভাইদের সরে জানা রে ওপারে যাবো। আর বর্তমান সমাজে মেয়েরা কি করছে, রাস্তায় কেউ শুয়ে থাকে তাদের বুকের উপর পা দিয়ে ওপারে গিয়ে বলবে কাকু সরি। নারী মানে মায়ের সমান সম্মান দেয় না যারা, 4-5টা পুরুষ ছাড়া জব্দ হয় না এরা। ইয়েস ইয়েস ভাইয়া ইয়েস ইয়েস। তোর কি টেনে জঙ্গে ধরে আছে নেই দাদা, এসব কথা আমি বলতে চাইনি, বলাচ্ছে আজকে সমাজ একটু ভালো করে খেয়াল করতে বুঝতে পারবেন এখন কুমারী মেয়েদের থেকে বৌদিরা বেশি ঘর থেকে আউট হয়ে যাচ্ছে। আর এইসব দেখি আমাদের গ্রামে সেই ফটকে দাদা 4 ছেলে মানে আউট হয়ে গেল। 4 ছেলে মানে তার বয়স কত 30 থেকে 35 বছর, তোর এরা 14 বছর ছেলে না পালাচ্ছি। আর যেসব ছেলেরা বৌদি নিয়ে চলে যাচ্ছি তাদের কাছে হাত জোড়ো করে বলতে যে ভাই পোচা পুকুরে ডুবে আত্মহত্যা করার থেকে বড় নদী গিয়ে আত্মহত্যা করা অনেক ভালো। অশিক্ষিত অপমান, এদের গর্ভে জন্মাবে কি নেতাজি আর খোদিরা। নারী মানে মায়ের সমান সম্মান দেয় না যারা, 4-5টা পুরুষ ছাড়া জব্দ হয় না এরা। ভদ্রভাবে বল না কথা, ভদ্রভাবে বল না কথা, বাড়াবাড়ি করিস না, এমন মার মারবো তোকে এখানে আর থাকবি না, এমন মার মারবো তোকে। শুকুর সাথী হাজার মেলে, শুকুর সাথী হাজার মেলে, দুটোর সাথে মেলে না, চিঠি ইঁদুর বস্তা কাটবে বসে তোমরা পারবে না, চিঠি ইঁদুর বস্তা কাটবে। দাদা এদের শীতের নেই গো সেদুর, পর্ণ নেই গো শাড়ি, এদের দেখলে কি মনে হবে এরা ভারতবর্ষের নারী। লজ্জা হলো নারীর ভূষণ জ্ঞানে জনে বলে, আর সারাদিন শুধু এরা জিন্সের প্যান্ট পরে ঘরে। বৌমা তোমরা তো গ্রামের বঙ্গবধূ, লালপের শাড়ি পরে তুলসী তলায় প্রদীপ না জ্বালে জিন্সের প্যান্ট পরে সমাজটা কেন নষ্ট করছো মা? পায়ে জুতো থাকবে মাথায় উঠতে যাবি না, গ্যাসে বেলুন যাবে ফেটে হাওয়া বেশি দিও না। গ্যাস বেলুন ফেটে যাবে মানে? বেলুন দেখছো? হ্যাঁ। বেলুন যতটুকু হাওয়া দরকার তত সে নেবে, হ্যাঁ। আর বেশি হাওয়া দিলে কি হবে? কেন দুম ফোটাস? বড় বড় কথা বলছি তুই কি আমার আপনজন। এসব দ্রৌপদীদের ধ্বংস করবে কলির ওই দুঃশাসন। মহাভারতে পঞ্চপাণ্ডবরা পাশা খেলে হেরে যেতে দ্রৌপদীর কাপড় খুলেছিল, তবে এসব দ্রৌপদীর পাশা খেলে হারাতে হবে না, এসব ড্রেস করে 2 একবার বাঁশবাগানে পাশ দিয়ে যাবে। আর আমাদের দেশে কিছু উড়ানখোর বার হয়েছে দাদা, 2 দিন দেখবে 3 দিন দেখবে এই ড্রেস মাছ গাছের আগায় আর ম্যাডাম শুয়ে আছে ছাই গাদায়। পায়ে জুতো থাকবে মাথায় উঠতে যাবি না, গ্যাসে বেলুন যাবে ফেটে হাওয়া বেশি দিও না। বড় বড় কথা বলছি তুই কি আমার আপনজন। দ্রৌপদীদের ধ্বংস করবে কলির ওই দুঃশাসন। কুকুরের স্বভাব তো, কুকুরের স্বভাব তো কখনো যাবে না, বুঝবে খুঁড়ো বেলা হলে নরেশ দিল বর্ণনা, বুঝবে খুঁড়ো বেলা হলে। শুকুর সাথী হাজার মেলে, শুকুর সাথী হাজার মেলে, দুটোর সাথে মেলে না, চিঠি ইঁদুর বস্তা কাটবে বসে তোমরা পারবে না, চিঠি ইঁদুর বস্তা কাটবে। বলছি এটা কি রাহুল বাবুর বাড়ি? হ্যাঁ আমি রাহুল বাবু, কি হয়েছে বলুন তো? আপনার বাবার নাম কি হরেন? একদম ঠিক বাড়ি ঢুকে পড়েছে। হ্যাঁ ম্যাডাম আমার বাবার নাম হরেন, কি ব্যাপার বলুন তো? আপনার বাবা যে অফিস জব করতো, হ্যাঁ। আমি সেই অফিস থেকে আসছি। হ্যাঁ কি ব্যাপার? আপনার বাবার কাছ থেকে ডিএ কাটা হতো, আপনার বাবা রিটায়ারমেন্ট করার পর 106 লক্ষ টাকার একটা চেক এসেছে। 6 লাখ টাকার চেক? হ্যাঁ ওই চেকটা আমি দেবো, ওখানে আপনার বাবার একটি সই লাগবে। বলছিলাম ম্যাডাম আমার বাবার জায়গায় আমি সই করলে হবে না? দেখো আপনি সই করলে হবে না, ওখানে আপনার বাবারই সই লাগবে। ও বলছে তুমি তো হেঁকা তুমি ছিল কেন গো? তো উনি সই করলে হবে না? তো ওনার বাবা তো এই 3-4 দিন হলো মারা গেছে, তাই তো বাবু উনি সই করলে হবে না? এই আপনি তো ফালতু বকছেন কেন? দেখো আমি আপনাদের সঙ্গে ফালতু বকতে পারবো না, সমস্ত ডকুমেন্টস নিয়ে আমাদের হেড অফিসে দেখা করবে। ও মাই গড 6 লক্ষ টাকা, একদিকে আমার বাবার পরিচয়, একদিকে 6 লক্ষ টাকা। না না এই 6 লাখ টাকা আমি হাতছাড়া করতে পারবো না। আমি যদি আমার স্ত্রীর কাছে আমার বাবার পরিচয় দিই, আমার স্ত্রী যদি আমাকে ছেড়ে চলে যায় আমি কাকে নিয়ে থাকবো? না না আমি এখন কি করি? তো ওই 6 লাখ টাকা আমি হাতছাড়া করতে পারবো না, আমি 6 লাখ টাকা হাতছাড়া করতে পারবো না। বাবা স্বপ্না, তুমি আমাকে মারলাম। তুমি কি ভেবেছিলে আমি কিচ্ছু জানি না? আমি সব জানি। যেদিন তুমি তোমার বাবাকে প্রথম এই বাড়িতে এনেছিলে সেদিনই ওনাকে দেখে সন্দেহ হয়ে গেছিল ইনি তোমার বাবা। স্বপ্না এইসবে যে ম্যাডাম চলে গেল সে কে? সে আমার বন্ধু মিস রীতা। ওকে আমি এই বাড়িতে ছদ্মবেশে এনেছিলাম শুধুমাত্র তোমাকে পরীক্ষা করবো। সে তোমার লজ্জা করে না নিজেরই বাড়িতে নিজেরই বাবাকে চাকরি পরিচয় দিতে? তুমি কি ভেবেছিলে এনাকি তোমার বাবার পরিচয় দিলে আমি তোমাকে ছেড়ে চলে যাবো? না গো না, ছোটবেলায় আমি আমার বাবাকে হারিয়েছি, ভেবেছিলাম বিয়ের পর এই বাড়িতে এসে তোমার বাবাকে পেয়ে আমি আমার মৃত বাবার স্থানে পূরণ করবো, কিন্তু তোমার কাছে এইরূপ ব্যবহার পাবো এটা আমি কোনোদিনও আশা করিনি। দাদা
আমাকে ক্ষমা করবেন, আমি একটা বাঙালির মেয়ে। আমি গ্রাম থেকে শহর এসেছিলাম মেয়ের হাত ধরে। তোমার ছিল আমার মেয়েকে প্রেম করে বিয়ে করেছি। ছি রাহুল, ছি, তুমি তোমার বাবার পরিচয় আমার কাছে দিতে এত গোপন করলে রাহুল। আচ্ছা রাহুল, টাকা পয়সা ফোন নট্টু সব তো তোমাকে দিয়েছি। তুমি যে তোমার বাবার চাকরের পরিচয় আমাদের কাছে দিতে পারো, আমি কি ভবিষ্যতে ভাবতে পারবো তুমি আমাকে চাকরানির পরিচয় দেবে না? রাহুল, একটা বাবা তার সন্তানকে মানুষ করতে গেলে কত পরিশ্রম করে জানো? একটা মা তার সন্তানকে কোচিবেলা থেকে বড় করতে গেলে তার পিছনে কত টাকা খরচা করতে তুমি জানো রাহুল? আচ্ছা মা, তখন থেকে শুধু টাকা 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 বলে যাচ্ছ। ওনাকে জিজ্ঞেস করো তো, আমাকে ছোট থেকে মানুষ করতে কত টাকা খরচ হয়েছে, আমি সমস্ত টাকা মিটিয়ে দেবো। ছি ছি রাহুল, ছি, তুমি এত বড় কথা বলতে পারলে রাহুল? তোমার মুখ থেকে বড় কথা শুনে আমি ভাবতে পারিনি রাহুল। সরো রাহুল, আমি তোমার শাশুড়ি মা। আমি দেখবো যেদিন তোমার বাবাকে আমার বাড়িতে যোগ্য সম্মান দিয়েছ, সেই দিন তুমি আমাকে মা বলে রাখবে, তার আগে নয়। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। যে সমস্ত মায়েরা বসে আছেন শুনতে পাচ্ছেন উপযুক্ত সন্তানের কথা, এরা মায়ের শোধ করে দেবে। জানিস কাকা, তুই তখন মায়ের গর্ভে প্রথম বসেছিল না, তোকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডাক্তারবাবু বলেছিল হয় গাছ নিতে হবে নইলে ফল নিতে হবে। তোর মা হাসতে হাসতে বলেছিল রে কাকা, আমার গাছের দরকার নেই ডাক্তারবাবু, আমার ফলটাকে বানিয়ে দে ডাক্তারবাবু, আমার ফলটাকে বানিয়ে দে। পারবে খোকা, পারবে সেদিন সেই মায়ের কষ্টটির দাম শোধ করতে? বল না খোকা, বল না। জানিস খোকা, তুই তখন খুব ছোট্ট ছিলে রে, মা কোলে করে নিয়ে খেতে বসেছিল, তোরা মায়ের কোলে পায়খানা করে দিয়েছিলে রে খোকা। মা কোল থেকে নামায়নি রে, মায়ের কাপড় আঁচল চাপা দিয়ে দু চোখের জল ফেলতে ফেলতে খেয়েছিল রে খোকা। বল না খোকা, বল না, সেদিন সেই মায়ের কষ্টটির দাম শোধ করতে? বল না খোকা, বল না। জানিস খোকা, তোরা যখন সকালে কাজে বেরিয়ে যাস না, ফিরতে রাত হলে বাবারা ঘুমিয়ে পড়লেও মা একটা হারকিন চালালে দরজার কাছে বসে থাকতো রে খোকা, আমার সন্তানটা কখন বাড়ি আসবে, আমার সন্তানটা কখন বাড়ি আসবে। বল না খোকা, বল না, পারবে পারবে শুনে সেই মায়ের কত নির্দাম শোধ করতে? বল না খোকা, বল না। জানিস খোকা, পৃথিবীতে সবচেয়ে বড় মিথ্যাবাদীকে জানিস? সেটা হলো মা রে খোকা। তোরা যখন কাজে থেকে এসে খেতে বসিস, মার কাছে বলিস মা আমার এক মুঠো ভাত দাও না মা। খাবার পরে তোরা যখন মাকে জিজ্ঞাসা করিস মা আমি তো খেয়েছি মা, তোমার জন্য ভাত আছে তো? মায়েরা কি বলে জানিস খোকা? এক গ্লাস জল খেয়ে বলে, ওরে খোকা তোদের পেট ভরে গেলে আমাদের মতো মায়েদের পেট ভরে যায় রে খোকা, আমাদের মতো মায়েদের পেট ভরে যায়। বললা খোকা, বললা পারবে সেই মায়ের কষ্ট নিতে? বললা খোকা, বললা। বেশ খোকা বেশ, প্রত্যেকটা বাবা মা যেমন চাই তাদের ছেলে বউরা সুখে থাক, আমি তো তোদের বাবা, আমি চাই তোরা সুখে থাক, তোদের পথের কাটা হয়ে থাকতে চাই না, তোদের পথের কাটা হয়ে। আমি ভুল করেছি বাবা, আমি ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা, আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা, আমাকে ছেড়ে যেও না বাবা, আমাকে ছেড়ে যেও না। বুকে ধরে কত ফুল ফোটালাম, সে ফুলের কাঁটা ছাড়া দিবেলাম, ভাগের পরিহাসের নাম জানিনি অতির কাছে বারে বারে হেরে যায় মানুষ। বাবা আমার মতো এত সুখী নয় তো কারো আদর্শে ভালোবাসা নয় তো মায়ার বাঁধন, জানি সে বাঁধন ছিঁড়ে গেলে কবু আসবে আমার মরণ। বাবা আমার মতো